স্যামসাং গ্যালাক্সি A10 এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটাতে ওয়াইফাই সাপোর্ট করে না, ওয়াইফাই আসে না। তো এই মোবাইলটা উনি অন্য কোথাও কাজ করেছে, তারপরে কিন্তু মূলত আমার কাছে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে টিনটা কিন্তু রিমুভ করা আছে, আমি মাত্র এই মোবাইলটা করলাম। তো যাই হোক, এই ধরনের প্রবলেমগুলো আপনারা কিভাবে সমাধান করবেন। অনেকেই আমরা কাজ করি আধা ঘন্টা 1 ঘন্টা মিটার দিয়ে মাপতে মাপতে সময় যায়, বাট মিটার দিয়ে তো মাপা লাগবে, মিটার দিয়ে মাপা ছাড়া কাজ হবে না। তবে ভিডিওর ক্ষেত্রে আমি যেটা করি, এই মিটারের মাপগুলো আমি কম দেখাই, কারণ হচ্ছে গিয়ে এখানে আসলে অসংখ্য সময়ের ব্যাপার স্যাপার আছে, সেজন্য আমি এই মিটারের মাপগুলো খুবই কম দেখাই। তো আমি সরাসরি যে আইসির কাজগুলো, আমি কিন্তু শর্টকাট, আমি যখন থেকে কাজ করতেছি এই কাজগুলো সরাসরি আপনাদেরকে আমি আইসির মাধ্যমে নিয়ে যাই। তো এটাতে আইসি মাপ দেওয়া লাগবে না, কাজ করা লাগে না, আসলে এমন কোনো কিছু না। তো যাই হোক, আমি আপনাদেরকে মূল পয়েন্টে নিয়ে যাচ্ছি, এটার ওয়াইফাইয়ের যে প্রবলেম এটা কিভাবে সমাধান করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি বোর্ডটা কিন্তু বসিয়ে নিয়েছি অলরেডি। আমার যে ফ্রেম আছে, যেটার মধ্যে যে স্ট্যান্ডের মাধ্যমে আমি কাজ করি, স্ট্যান্ডে বসানোর পর হট গান দিয়ে আমি হিট দিতেছি। এই আইসি গুলো কাজ করার সময় আমরা অনেকে যে ভুলগুলো করি, সে ভুলগুলো হচ্ছে, দেখেন আমরা একভাবে এক জায়গায় হিট দিয়ে ধরে রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ড ফুলে যাবে 100%। এই কাজগুলো করার সময় আইসি যখন খুলবেন, যখন লাগাবেন, আপনার কাজ থাকবে সর্বদা একটাই, আপনি হট গান দিয়ে যখন হিট দিবেন তখন ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, ঠিক আছে? ঘুরিয়ে ঘুরিয়ে যখন হিট দিবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা সাইড থেকে আপনার নরম হয়ে আইসিটা খুলে আসবে এবং বোর্ডগুলোর খোলার সম্ভাবনা খুবই কম থাকবে। তো দেখেন এই যে আইসিটা খুলছি, খোলার পর আপনার যে কাজগুলো থাকবে, এটা খোলার পর আপনাকে যেটা করতে হবে, দেখেন প্রথমে আমি এই যে ভালো করে ক্লিন করে নিচ্ছি, এটাকে একদম ক্লিন করে নিলাম। নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, দেখেন একটু জুম করে আপনাদেরকে দেখানোর সুবিধার ক্ষেত্রে আমি একটু জুম করে নিচ্ছি। তো এখন এই যে আইসি গুলো আশেপাশে দেখবেন যে কোথাও কোনো কাজ করা আছে কিনা, কোথাও কোনো কম্পন জুম করে দেখলাম আর কি, যেটা কোনো কাজ করা আছে কিনা। তো আসলে এখানে কিন্তু কোনো কাজ করা নাই, তার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন ভালো করে যে সোল্ডারিং করতে হবে, একবার প্রত্যেকটা মাথা আইসির সমান বাই সমান করে বসাতে হবে। দেখেন তার জন্য যে তাতাল দিয়ে আমি ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে ঘষে ঘষে প্রত্যেকটা আইসির মাথা, প্রত্যেকটা দেখবেন মাথা সমান আছে কিনা, কোথাও কোনো শর্ট আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করে কিন্তু কাজ করতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে তাতালের সাহায্যে আমি পরিষ্কার করে, এখন আমি আবারও পরিষ্কার করে নেব, থিনার দিয়ে ওয়াশ করে নেব। তো থিনার দিয়ে ওয়াশ করে নেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই কাজগুলো আসলে হালকা একটু যদি আপনার ভিতরে নলেজ ঢুকাতে পারেন, আইসির যে কাজগুলো এগুলো একটা বাচ্চা পোলাপানও করতে পারে, ঠিক আছে? তবে বিষয় হচ্ছে গিয়ে যেটা, এটার মধ্যে আপনার অনেক সময় অনেক শর্ট থাকে, অনেক ছোটখাটো প্রবলেমের কারণে আপনার দেখায় আইসির প্রবলেম দেখা যায়, ক্যাপাসিটার রেজিস্টার শর্ট হয়ে গেছে, যার কারণে আপনার আইসি থেকে কাজ করতে হচ্ছে না। এগুলোর মাপগুলো বুঝতে হবে, এগুলো আপনি সঠিকভাবে মান উন্নয়ন করে তারপরে কাজগুলো যদি আপনি করতে পারেন, এই কাজগুলো শর্টকাট হয়। তো দেখেন এই যে আমি আইসিটা কিন্তু বসিয়ে নিয়েছি, আমি কিন্তু মিটারের কোনো সাহায্যই নেইনি, কারণ আমি দেখতে পাচ্ছি এটা অন্য কোথাও অন্য কেউ কাজ করছে, আইসি কিন্তু পরিবর্তন করছে। সেই ক্ষেত্রে যেহেতু আইসি এটা সঠিকভাবে ইন করা ছিল তারপরও আসে না, এর মানে এটা আমার মনে হলো যে এটা আইসিটা প্রবলেম, আইসিটা নষ্ট হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে, ওয়াইফাইটা আর চালু হয় নাই। তো আমার কাছে কিন্তু আইসি ছিল, আমার কাছে আইসি ছিল, তার জন্য দেখেন যে আমি আইসিটা কিন্তু ডিরেক্টলি বসিয়ে দিছি। ডিরেক্টলি বসানোর পর এই দেখেন একুরেট ভাবে বসিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবেন। এটা একটু ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না করে পাওয়ার দিলে অনেক সময় বোর্ডে প্রবলেম হয়ে যায়। তো ঠান্ডা করার পর দেখেন আমি আবারও একটু ওয়াশ করে নিলাম, যাতে কোথাও কোনো ময়লা ত্রুটি না থাকে, ক্লিন ভাবে দেখার জন্য। বিশেষ করে দেখেন এই যে পরিষ্কার করে ঠান্ডা করে নিলাম, এখন ফিটিং দেওয়া যায়। এখন বোর্ডটা আমি খুলে নেব। তো এখন এখান থেকে খুলে আমি যে আপনার বোর্ড আছে, আপনার মোবাইলের যে আপনার ফ্রেম আছে, ফ্রেমে বসিয়ে আপনাদেরকে আমি অলরেডি চেক করে দেখাবো যে এটার কাজটা হলো কিনা। তো যেহেতু এটা আইসি প্রবলেম ছিল, আর এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা যদি আইসি গুলো পরিবর্তন করেন, সঠিকভাবে যদি আইসি গুলো পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু শর্টকাটেই এই সমস্যাগুলো সমাধান হয়। তো শর্টকাটেই আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু কাজটা হয়ে গেছে। তো তারপরে মোবাইলটা চালু করার পর ডাইরেক্ট আমি আপনাদেরকে ওয়াইফাই স্ক্রিনে নিয়ে আসলাম, আসছে যে একটু স্কিপ করে দিচ্ছি। তো দেখেন এই যে কিন্তু ওয়াইফাইটা ওকে, দেখেন এই যে ওকে।